এই 10 নং প্রশ্নটা তো শেষ। ওই শুনেন এই জিনিসটা সবাই ঠিক করছেন তো? এখানে আমি প্রথমে প্লাস লিখছিলাম ভুলে, এটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ দিলে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এগারো নং প্রশ্নটা কি সবাই দেখছেন না এখন দেখেন নাই? কি বলছে বলেন তো? এই জিনু, তুমি বলো তো এই চিহ্নটার নাম কি? হ্যাঁ, এটার বাংলা কি? গণমূল। ভেরি গুড পার্সন, আপনি বাস। এত হলে মানে এটা দেওয়া আছে কেমন? আচ্ছা প্রশ্নটা লিখি দিই তাহলে। হলে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস 3m এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস m, এক্স কিউব মাইনাস 3m এক্স স্কোয়ার, সরি 3m এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস m সমান 0, এটা প্রমাণ করতে হচ্ছে। এগুলো আমরা কোথা থেকে শুরু করব? আমরা দেওয়া আছে থেকেই শুরু করব। তাহলে প্রথমে আমরা কি লিখব? যে কথা বলবেন সে বোর্ডে আসি সমাধান করতে হবে এই প্রশ্নটা। এই প্রশ্নটা কে কে সমাধান করতে পারবেন? কেউ যেহেতু পারবেন না কেউ কথা বলবেন না, কেমন? আমরা শিখতে এসেছি, শিখি। প্রথমে দেওয়া আছে কি লিখবো? আমি গত ক্লাসে একটা নিয়ম বলেছিলাম আপনাদেরকে, তাহলে বলুন তো আমরা এরপরে কোন পদ্ধতি অনুসরণ করবো? এখানে যোজন বিয়োজন কিভাবে বুঝবো সেটা? সমান থাকলে বুঝি যোজন বিয়োজন করি সব জায়গায় না। এই যে রাশিগুলো দেখছেন সেম না? এইখানে উপরে আছে সমষ্টি, নিচে আছে অন্তর, যদি এরকম থাকে তখন যোজন বিয়োজন করবো। তাহলে রাশিগুলো যোজন বিয়োজনের পরে আমাদের যখন যোগ বিয়োগ করার পর রাশিগুলো আর মানে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কথা বুঝছেন নি? এই জন্য যোজন বিয়োজন করলে কি হবে? এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এখানে লিখবো কিউব রুট এম প্লাস ওয়ান কিউবিক রুট, সরি এম প্লাস ওয়ান আর কি আছে প্লাস এম মাইনাস ওয়ান, এই দুটো এই রাশিটা আবার নিচে লিখবো, সেম জিনিস। যোজন বিয়োজন একেবারে সহজ, সেম জিনিসটা আবার নিচে লিখবো। এরপরে কি কাজ করব? এই যে হরের যে রাশিটা আছে এটা উপরে লিখবো যোগ দিয়ে, যোগ দিয়ে লিখলে তো চিহ্নের পরিবর্তন হয় না নাকি? এরপরে নিচে লিখবো আমরা বিয়োগ দিয়ে, বিয়োগ দিলে কিন্তু পরিবর্তন হবে। যেমন বিয়োগ দিলে এখানে যোগ আছে কি বিয়োগ হয়ে গেছে, এখন আবার মাইনাস থেকে কি হয়ে যাবো প্লাস। এই যোজন বিয়োজনটা কে কি বুঝেন না একটু বলেন আমাকে। সবাই বুঝছেন তো যোজন বিয়োজন? প্রথমে কি করবো, এই যে লব, এখানে কি যে কাজ করে লব হর এবং লবের জায়গায়, লব এবং হরের জায়গায় লিখবো, লেখার পরে নিচে ওয়ান আছে না, ওয়ান উপরে যোগ নিচে বিয়োগ, তাহলে এই রাশিটা দুই জায়গায় আগে লিখে বলবো, লিখি যোগ চিহ্ন দিয়ে এটা লিখবো আর নিচে বিয়োগ চিহ্ন দিয়ে এই রাশিটা আবার লিখবো। তবে বিয়োগ চিহ্ন দিয়ে লিখলে ওইব কি, যখন মাইনাস চিহ্ন দিব তখন এই যে চিহ্নগুলা গুণ হবে, গুণ হলে এটা কি হয়ে যাবো প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখন এই যে সেম রাশি না এই দুইটা, এটা আগে প্লাস এটা কি মাইনাস, আবার এই দুইটা রাশি সেম না, এখানে আগে প্লাস এখানে আগে মাইনাস, বিয়োগ করলে জিরো তা কেটে দিলাম। এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে টু কিউব রুট এম প্লাস ওয়ান আর টু কিউব রুট এন মাইনাস ওয়ান, টু এর সাথে টু কি যায়, এখানে কাটাকাটি করা যায়নি, যায় না, কেন যাবে না? এখানে প্লাস আছে এখানে মাইনাস। এখন আমরা যে কাজটা করবো, এখানে কিউব রুট যদি এই পাশে নিয়ে আসে তখন কি হয়ে যায়, কিউব হয়ে যাবে, মানে উভয় পাশে গণ করলাম। কথা বুঝছেন? কিউব রুট এর পাশে কি আসতে কি হয়ে যাবে ঘন। কিউবি রুটের রুট কিউবে কাটাকাটি যায়, রুটের স্কয়ারে কাটাকাটি করি না, ঠিক ওইভাবে কিভাবে যায় বুঝে বলি। ধরেন এক্স কিউবি রুট আছে, আর আমি এটাকে যদি হোল কিউব করি তাহলে কি হয়, এই যে এই জিনিসটার মান কত, 1
থার্ড আর ইন্টু পাওয়ার 3 কাটাকাটি করলে এক্স। কথা বুঝছেন? তাহলে এখানে কি হবে, এই কিউবি রুট এ পাশে আসলে সহজ ভাষা এটা মানে এটার ব্যাখ্যা অনেক রকম ভাবে দেওয়া যায়। কিউবি রুট যদি আমরা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে আসি সমান চিহ্নের, তাহলে সেটা হয়ে যাবে কি কিউব হয়ে যাবে। তাহলে কিউবি রুট আমি এই পাশে আনছি কি হয়ে গেছে, কিউব হয়ে গেছে। কথা বুঝছেন নি? তাহলে এখানে কি আছে m প্লাস 1 আর m মাইনাস 1, এতটুকু কি বুঝছেন? এখানে কি আছে, এটাকে পাশে আনলে কি হয়ে যাবে, এটাই। আবার এখানেও কিউব রুট, এখানে আনলে কিউব হয়ে যাবে। আবার কিউবকে পক্ষান্তর করলে কিউবি রুট হয়ে যাবে। কথা বুঝছেন নি? এটাই। বা তোমরা এভাবে ব্যাখ্যা দিতে পারো যে উভয় পাশে আমরা গণক গণক করি, তাহলে এখানেও কিউব হবে এখানেও কিউব, এখানে কিউবের কিউব রুটে কাটাকাটি গেলে m প্লাস 1, আবার কিউবে আর কিউব রুটে কাটাকাটি করলে m মাইনাস 1, আর এখানে কিউবগুলো থেকে যাবে। কথা বুঝছেন? এবার এখানে কোন সূত্র অনুযায়ী করবো বলেন তো? a প্লাস বি হোল কিউবের হোল কিউব মানে কি, এটা গণক না? a প্লাস বি হোল কিউবের গণনীয় সূত্রটা কি? নামিয়ে বলো কি লিখতেছো। তো আমি যে এতক্ষণ একটা কি বলছিলাম, তোমার কি প্রশ্নটা করছি সেটা বলো। গণক কি? এ প্লাস বি হোল কিউবের গণক কি বলো তাহলে, বলো। রাইট, এ কিউব প্লাস এ প্লাস বি হোল কিউবের গণনির্ণয়ের সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো আমরা এ বলতে এখানে প্রথম পদ এক্স কে ধরবো আর বি বলতে আমরা 1 কে ধরে নিব। তাহলে লিখি এ কিউব প্লাস 3a স্কোয়ার, বি মানে 1 আর লেখা লাগবে না, ঠিক আছে, প্লাস 3a বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 আর লেখা লাগবে না, প্লাস বি কিউব মানে 1 কিউব, শেষ। আবার এখানে মাইনাস একটা কি হবে, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন আবার কি করা যায় দেখেন তো, আবার যোজন বিয়োজন করা যায়। এটাকে আবার কি করতে পারি? আচ্ছা আমাকে বলো তো, এই এখানে এই এক্স কিউবের এক্স কিউব কাটাকাটি করা যায় না? আমাকে একটা কথা বলো তো, এখানে এক্স কিউবের এক্স কিউব কাটাকাটি করা যায় না? যাবে না, কেন যাবে না? এটা উৎপাদকে নাই, ঠিক না? আবার দেখো প্লাস 3x স্কয়ার, এই প্লাস মানে সেগুলো কাটাকাটি করা যায় না? না, কারণ এটা ভাগ, আর ভাগ এভাবে কখন কাটাকাটি করা যাবে, যখন এটা উৎপাদকে থাকবে, ঠিক আছে। এখানে আমরা যে কাজটা করব, আবার বলেন তো কি কাজ করব, আমরা আবার যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কিভাবে করি, প্রথমে লবটা উভয় পাশে লিখে ফেলবো। সবাই পারবেন তো এটা? এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, হর উপরে যোগ নিচে বিয়োগ, তাহলে প্লাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, আবার এখানে হচ্ছে মাইনাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। এখানে আমরা একই কাজ করব, সেই কাজটা হচ্ছে কি x প্লাস 1 x প্লাস 1 প্লাস x মাইনাস 1 মাইনাস x প্লাস 1। এবার কাটাকাটি করি, এই প্লাস 3x স্কোয়ার থেকে মাইনাস 3x স্কোয়ার বিয়োগ করলে 0 না, কেটে দিলাম, প্লাস 1 মাইনাস 1, আবার এক্স কিউব প্লাস 3x মাইনাস 3x, এখানে 1 1 x x। এবার আসেন ভাই বাম পাশে আর কি থাকে, এখানে উপর থেকে এক্স কিউব প্লাস 6x, এক্স কিউব প্লাস 6x, 2x কিউব প্লাস 6x, আর নিচে কি থাকে 6x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস 2 সমান, এখানে থাকে 2x আর এখানে থাকে 2, 2 2 কি যায়, উপরে কি কমন যায়, 2 কমন যায়, তাহলে x কিউব প্লাস 3x, আবার এখানে 2 কমন দিলে 3x স্কোয়ার প্লাস 1 সমান, এখানে কি হয় শুধু x থাকে, এটা কেটে দিলাম, তাহলে কি হয় x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 1 সমান x, আর গুণ করো,
সরি, এখানে এম, আরে সেম ভুলটা আবার করলাম। এখানে কি হবে, এক্স জাস্ট এম হবে। হ্যাঁ, তাহলে এম হলে এখানে কি হবে, এখানে এমটা থাকবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এম। এখন আমরা এখানে আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি গুণ করলে কি হয়, এম এর নিচে মানে 1 আছে না, 1 তাহলে এই রাশিটাই গুণ দিলে হইব এক্স কিউব প্লাস 3x আবার সমান এই পাশে 1 এর সাথে এটা গুণ দেওয়া শেষ। এখন এই কোণের সাথেই কোণে গুণ দিব, তাহলে গুণ দিলে কি হয় 3x স্কয়ার m প্লাস m। এবার এগুলাকে এই পাশে নিয়ে আসো, ঠিক আছে। এক্স কিউব প্লাস 3x মাইনাস এক্স কিউব প্লাস 3x মাইনাস 3x স্কয়ার m মাইনাস m, তাহলে ডান পাশে কি থাকে, 0 থাকে। এখন যেটা প্রমাণ করতে বলছো ওই লাইনের মতো করে একটু সাজিয়ে লিখবো। সাজিয়ে লিখলে কি হয়, এক্স কিউব মাইনাস 3x স্কয়ার m প্লাস 3x মাইনাস m, মানে কি অনুযায়ী সাথে লিখছি বলেন তো, এক্স এর ঘাতের অর্ধক্রম অনুযায়ী সাথে লিখলাম, মানে এক্স এর যে পাওয়ারটা সেটা বড় থেকে ছোট সাজিয়ে লিখলাম আমরা এখানে। তাহলে আমরা কি লিখবো এখানে, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অথবা বাম পক্ষ সমান ডান পক্ষ। আর এখানে কি লিখবো, প্রমাণিত বা প্রুভড। কার কোনো প্রশ্ন আছে এখানে, কাজটা সহজ, সেন্টেন্স গুলো একটু বড় আর কি। কারো কোনো প্রশ্ন আছে, এটা চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ। আমার মতো এখানে এম এর জায়গায় এক্স লিখে দিয়েন না ভুলে, বুঝছেন নি, আমি ওই যে এম এর জায়গায় বলে এক্স লিখে ফেলছিলাম প্রথমে।